হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিওস। আজকে তৈরি করছিলাম ফ্রুট স্যালাড। এটা আমার খুবই পছন্দের একটা স্যালাড। যারা ডায়েটে আছেন তাদের জন্য অনেক ভালো। অ্যান্ড আমি আজকে আমার ব্যক্তিগত রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে। সবাই তো কেশনার স্যালাড খুব পছন্দ করেন, বাট আমি আবার ফ্রুট স্যালাড খুব পছন্দ করি। আমি মনে করি এই স্যালাডটা প্রচণ্ড হেলদি, আর যারা হেলথ কনসিয়াস তাদের কাছে ভালো লাগবে এই স্যালাডটা। আর আমি এখানে আজকে চিনি ব্যবহার করব সামান্য একটু। আপনারা যারা ডায়েটে আছেন তারা চিনিটা অ্যাভয়েড করবেন। প্রথমেই নিয়ে নিয়েছি কলাটাকে আমি এভাবে একটু সুন্দর করে কেটে নিলাম স্লাইস করে। আর অ্যাপেল ব্যবহার করছি, মিষ্টি অ্যাপেল ব্যবহার করবেন, বেলে অ্যাপেলটা ভালো লাগে না, এটাকেও কিউব কিউব করে কেটে নিয়েছি। আর আপনাদের ঘরে থাকা মিষ্টি যে কোনো রকম ফল আপনারা ব্যবহার করতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। আমার ঘরে যা ছিল আমি তাই ব্যবহার করছি। আর আমার ঘরে ছিল লাল আঙ্গুর, যথেষ্ট মিষ্টি, এটাও খানিকটা ব্যবহার করেছি। আর একটা বেদানা, টোটাল একটা আনার ব্যবহার করেছি, এটাও কিন্তু মিষ্টি। টক আঙুর মানে সবুজ আঙুর যদি থাকে সেটা অ্যাভয়েড করবেন। চাইলে আপনারা চেরি, পাকা আম, পেঁপে এগুলো ইউজ করতে পারেন। আর এখানে আমি কিশমিশ আর কাজু বাদামটা ব্যবহার করছি। তো যারা ডায়েটে আছেন তারাও কিন্তু জানেন কিশমিশ, কাজু বাদাম এগুলো কিন্তু হেলদি। চাইলে আপনারা কাঠবাদামও ইউজ করতে পারেন। আর ঘিতে ভাজার কারণে এটার খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যায়, আর টেস্টটাকে অনেক বেশি এনহ্যান্স করে। যাই হোক, তারপরে আমি এটা যেহেতু স্যালাড, আর এই স্যালাডের মেইন অপশনটাই হচ্ছে ক্রিম। দেখতেই পাচ্ছেন আমার টক দইটা কত ভালো মানের, অবশ্যই ভালো মানের টক দই ব্যবহার করবেন। আর এই স্যালাডটার জন্য আমি 1/2 কেজি পরিমাণ টক দই ব্যবহার করেছি, একদম পানি ছড়ানো ভালো মানের টক দই। আর 1/2 কাপ পরিমাণ আমি এখানে গুঁড়া দুধ ফুল ক্রিম মিল্ক পাউডারটা ইউজ করছি। আর এখানে দেখতে পাচ্ছেন 2-3 চা চামচ পরিমাণ চিনি। যারা হেলথ কনসিয়াস তারা চিনিটাকে অ্যাভয়েড করবেন, যারা ডায়েটে আছেন তারা চিনি অ্যাভয়েড করবেন। আর সামান্য একটু টেস্ট ওয়াইজ লবণ দিয়ে নিলাম। আর মধুটা দিতে পারেন, জানেন মধুটা খাওয়া যায়, মধুটা খেলে কিন্তু কোনো প্রবলেম নেই। আর শীতের দিনে এরকম ফ্রুট সালাদ খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে কোনো জিনিস ফ্রিজিং করবেন না, ফ্রিজিং না করে খাওয়ার চেষ্টা করবেন। দেন আমি খানিকটা ব্ল্যাক পেপার অ্যাড করে নিলাম। আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ এখানে ব্ল্যাক পেপার জায়গায় চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন, বাট এটাতে কিন্তু ব্ল্যাক পেপারে ইউজ করে। এবার খুব সুন্দর করে সব কিছুকে মিক্স করে নিব। আর আপনারা এই পর্যায়ে একটু টেস্ট করে নেবেন লবণটা আর মিষ্টিটা ঠিকঠাক আছে কি না। আর আবারও বলছি, যারা ডায়েটে আছেন তাদের জন্য এটা খুবই ভালো, তার শুধুমাত্র চিনিটাকে অ্যাভয়েড করবেন। তারপরে মিক্স করে নিলেই আলতো হাতে রেডি হয়ে গেল আমার খুবই মজাদার, হেলদি আর খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার, যেটা হচ্ছে ফ্রুট স্যালাড। ইভেন আমার খুবই পছন্দ। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।